এই কোরআন হলো মর্যাদাবান কিতাব, এই জন্য কোরআনের কাছে আসলে আপনার মর্যাদা বেড়ে যাবে। দেখেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগে তার বিশেষ কোনো মর্যাদা ছিল না। যখন তিনি ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন, মর্যাদা এত বেশি বেড়ে গেল, যার ব্যাপারে নবীজি বলেছেন আসমানের মধ্যে কত তারকা আছে এটা যেমন দুনিয়ার মানুষ কখনো গুনে গুনে শেষ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমার ওমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে তার নেকির পরিমাণও কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করা যাবে না। কোরআনের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ট্যাটাস মর্যাদা কেমন বেড়ে গেল। নবীজি যার ব্যাপারে বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। কোরআনের কারণে কালো বেলালের মর্যাদা বেড়েছে, কোরআনের কারণে খাব্বাবের মর্যাদা বেড়েছে, কোরআনের কাছে যেই আসবে তার মর্যাদা বাড়বে। এমনকি কোনো জাতি যখন কোরআনের কাছে আসবে, কোনো জাতি যখন কোরআনের আইন মেনে তার সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে, ওই জাতি পৃথিবীর বুকে মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হবে। এখন উদাহরণ হলো দেখেন আমাদের পূর্বপুরুষরা নিজেদের বানানো আইন রচনা করে তারা সমাজ চালান নাই, দেশ চালান নাই, এর কারণে পৃথিবীর বুকে তারা এমন মর্যাদাবান হয়েছিলেন। এখন যে পশ্চিমাদের সামনে গিয়ে কিছু মানুষ স্বার্থের জন্য, ক্ষমতার জন্য পশ্চিমাদের কাছে গিয়ে মাথা নোয়ায়, মাঝে মাঝে পশ্চিমে গিয়ে বুদ্ধি ধার করে আনে, কেউ আবার উত্তরে দক্ষিণে যায় বুদ্ধি ধার করে আনার জন্য। যাদের কাছে আমরা বুদ্ধি ধার করে আনার জন্য যাই, আমাদের পূর্বপুরুষদের হুঙ্কারের ভয়ে, আমাদের পূর্বপুরুষরা যখন কোরআন দিয়ে দুনিয়া চালিয়েছেন, আমাদের পূর্বপুরুষদের সামনে পশ্চিম আর উত্তর দক্ষিণের লোকেরা গিয়ে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে থাকতো। কোরআন হলো এমন এক কিতাব, আপনি যখন কোরআন খুলে কোরআন পড়া শুরু করবেন, আপনি দেখবেন ছন্দের এক অসাধারণ মিল রয়েছে। এরকম ছন্দময় কিতাব দুনিয়াতে আর একটাও পাবেন না। যে কোনো সূরা থেকে আপনি তেলাওয়াত শুরু করবেন, দেখবেন ছন্দের এক অসাধারণ মিল আছে। দেখেন কয়েকটা সূরা আমরা তেলাওয়াত করি, সবাই একটু জোরে সুরে বলেন তো, কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরার নাম কি? কাউসার। সবাই বলেন সূরাতুল। এই সূরাটা তেলাওয়াত করে দেখেন এত সুন্দর, কি চমৎকার ছন্দ মিল। কোরআন পড়লে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? কোরআন তেলাওয়াত করলে সওয়াব না গুনাহ? তাইলে আসুন সবাই আমরা একটু সওয়াব হাসিল করি। পড়েন আমার সাথে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখো কাছেন ছন্দ মিল আসেনি? আপনারা একটু জুড়ে হইবা এখন। ইন্না আতাইনাকাল, না জোর তো হইছে না, ইন্না আতাইনাকাল। আমি বুঝলাম না, শাহজালালর দেশের মানুষ আমরা, এই দেশের মানুষের, এই এলাকার মানুষের গলার আওয়াজ এত নিশা হইল কিলা? আরে আমরার পূর্বপুরুষ তো শাহজালাল রহমতুল্লাহ আলাই, যার একটা হুঙ্কারে গৌর গোবিন্দর প্রাসাদ সুদ্ধা, তার ক্ষমতা সুদ্ধা ধৈর্যা গেছে, এর বাদেও উনি গলার আওয়াজ বাড়য় না। হ্যাঁ, কোন কথা কোয়াদ আসলাম জানি? ইন্না আতাইনাকাল, আর একটু জোরে কইবা, ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। কিতা ছন্দ মিল আছে নেই? পাতুন না খানে সব আয়াত শেষে র সাকিন হয়ে গেছে, ঠিক না? নেই যে কোনো সূরা পড়ুকা, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কিতা মিল আছে নি? বাদরটা পড়ুকা, কুল আউযু বিরাব্বিল মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল ওয়া মিন শাররি হাসিদিন ইযা। বাদরটা পড়িলাউকা, কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান। সব আয়াতের শেষে খালি আস আস আস। যে কোনো সূরা পড়বেন দেখবেন অসাধারণ মিল।
আমাদের পছন্দের সূরা সূরাতুর রহমান। সূরা রহমান পড়লে আরো ভালো লাগবে, পড়েন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। The entire Quran has been presented in poetic form. এভাবেই আল্লাহ তাআলা গোটা কোরআনকে ছন্দের এক অসাধারণ মিল সাধন করে যিনি নাজিল করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? কোরআন হইছে দুনিয়ার সর্বাধিক পঠিত কিতাব। সবচেয়ে বেশি দুনিয়ায় পড়া হয় কোন কিতাব? ওটার নাম নি ওয়াজ। হ্যাঁ, বাংলাদেশের বহুত জায়গায় ওয়াজ হয়, মাহফিল হয়, বাড়িতে কে মানুষ আর কোনটা মনে রাখতে পারে না। না এটা হইতো নাই, তাইলে মুখস্থ করা লাগবে। এক নম্বর পয়েন্ট কিতা কইছিলাম, কোরআন রে কোরআন খাওয়া হয় কারণ দুনিয়ার সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব, এই কিতাবের নাম। দুই নম্বরে কোরআন রে কোরআন খাওয়া হয় কারণ কোরআন হইছে এমন এক কিতাব, কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত গোটা কোরআন ফললে দেখবা এক আয়াতর লগে আরেক আয়াতর সুন্দর মিল আছে না নাই? মনে থাকবো নি? তাহলে কোরআন হচ্ছে কোরআনের মূল নাম, আসল নাম। এটা ছাড়াও কোরআনুল কারীমের সিফাতি অনেক নাম আছে, গুণবাচক অনেক নাম আছে। কেউ কেউ বলেছেন ৭০টা, কেউ কেউ বলেছেন ৮০টা, কেউ বলেছেন ৯০টা, কোন মুফাসসির বলেছেন ৯৯টা। তাহলে আমরা বলতে পারি সকল ইখতিলাফগুলোকে সমন্বয় করে বলতে পারি কোরআনুল কারীমের প্রায় শতাধিকের কাছাকাছি নাম আছে। আপনারা হয়তো পারেন হুজুর তার নাম জানি না, আমরা কিতা করতাম, নামের ভিতরেও খাম আছে, না থাকলে তো হইলাম না। অনেক কোরআনের প্রায় শতাধিকের মতো সিফাতি নাম আছে। আমরা তো সবগুলো একদিনে বলতে পারবো না। আজকে এই শর্ট সময়ে কোরআনের 10টি গুণবাচক নাম আপনাদেরকে মুখস্থ করায় যাব। আপনাদের কাজ মুখস্থ করা, আর আমার কাজ হলো এই নামগুলোর কাম কি, এগুলোর দাবি কি, সেটা কোরআন থেকে হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। মাত্র 10টা নাম মুখস্থ করা কিতা কঠিন না সুজা? মাতুকা সুজা না কঠিন? একটা মুখস্থ হয়ে গেছে, এটা আমরা পারি। একটা হইছে কোরআন, কোরআন রে কোরআন খাওয়া হবে না, এটা আমরা জানিলছি। হোকা আলহামদুলিল্লাহ, আউকা সামনে দিয়ে আগুয়াই। নাম্বার 2, কোরআনের একটা নাম হচ্ছে কারীম। কোরআনের একটা নাম হলো কারীম। যেমন আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়া এর ৭৭ নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই কোরআন কারীম, এটা সম্মানিত কিতাব। কারীম মানে হলো সম্মানিত। কোরআনকে কেন কারীম বলা হয়? এর কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসের সম্মানিত রাতে, সর্বাধিক সম্মানিত নবীর কাছে, সর্বাধিক সম্মানিত নবীর কাছে, সম্মানিত মানুষের কাছে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কি? এই কোরআন হলো সম্মানিত কিতাব, এমন এক সম্মানিত কিতাব এই কোরআনের সাথে যার সংস্পর্শ লেগে যায় তার সম্মান বাড়ে না কমে? কিভাবে সম্মান বাড়ে দেখেন, আল্লাহর অসংখ্য ফেরেশতা রয়েছে, কিন্তু যে ফেরেশতার মাধ্যমে কিতাব নাজিল হয়েছে, বলেন তো অন্যান্য সকল ফেরেশতার চাইতে কোরআন নাজিল যে ফেরেশতার মাধ্যমে হয়েছে ওই ফেরেশতার নাম জিবরিল। সকল ফেরেশতার চাইতে জিবরিলের সম্মান কম না বেশি? আবার দেখেন বছরের মধ্যে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এভাবে করে বছরের মধ্যে 12টি মাস আছে। এই 12টি মাসের মধ্যে আমরা সবাই জানি সবচাইতে দামি মাসের নাম, সম্মানিত মাসের নাম হলো, কারণ কি? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই রমজান মাসে কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা সম্মানিত হয়ে গেল। আবার দেখেন যে রাতে কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের চাইতে ওই রাতের সম্মান কম না বেশি? যে নবীর কাছে কোরআন নাজিল হয়েছে সব নবীর চাইতে ওই সম্মান, ওই নবীর সম্মান যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? আবার কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। এই জন্য আল্লাহর হাজার হাজার মাখলুকাতের মধ্যে যাদের জন্য কোরআন নাজিল হয়েছে ওই মানুষের দাম কম না বেশি? আল্লাহ জন্য বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর অবশ্যই আমি বনি আদমকে সম্মানিত করেছি, কারণ বনি আদমের জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে বোঝা গেল
কোরআন হলো এমন এক দামি, এমন এক সম্মানিত কিতাব, যার সাথে কোরআনের টাচ লাগে তার সম্মান বাড়ে। দেখুন, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে টেবিলটা, এটা কাঠের টেবিল, যে চেয়ারে বসেছি এটা হলো কাঠের চেয়ার। এই কাঠের চেয়ার, কাঠের টেবিলের সাথে আমার আপনার পা লাগলে আমরা কেউ সালাম করব না, চুমু খাবো না, সম্মান কিংবা ভক্তি দেখাবো না। কিন্তু ছোট্ট কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয়, ওই কাঠের টুকরার সম্মান এত বেশি বাড়ে, হাত থেকে নিচে পড়ে গেলে মানুষ সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। কারণ হলো কাঠের টুকরাটা ছোট হতে পারে, পয়সায় দামও কম হতে পারে, কিন্তু ওই ছোট্ট দুই টুকরা কাঠের টুকরার উপরে যার কিতাব রাখা হয়েছে তিনি কে? তাহলে ও মুসলমানেরা, শুধুমাত্র দুইটা কাঠের টুকরার উপরে আল্লাহর কিতাব কোরআন রাখার কারণে ওই কাঠের টুকরার যদি সম্মান এত বেশি বাড়ে, আপনারাও যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে কোরআনের পথে জীবন চালান, দুনিয়া আখেরাতে আপনাদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে? এই জন্য দেখেন আল্লাহর নবীর হাদিস শুনেন। নবীজি বলেছেন, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। এখন আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহর কি আবার কোনো পরিবার আছে নাকি? কারণ আমরা তো জানিলাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি হচ্ছেন আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, কেউ তার, সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। তাহলে আল্লাহর পরিবার দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহর পরিবার দ্বারা এখানে উদ্দেশ্য হলো, মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এখানে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত মানে হলো ওই মানুষগুলো আল্লাহর একেবারে নৈকট্যশীল বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। বলেন তো, আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? নবীজি বলেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, মানুষদের মধ্যে কোন মানুষগুলো আল্লাহর সবচেয়ে প্রিয়, আল্লাহর সবচেয়ে কাছের বান্দা? নবীজি তখন বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। মানুষদের মধ্যে থেকে আহলে কোরআন, অর্থাৎ কোরআনওয়ালা মানুষ, যারা যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে কোরআনের পথে চলছে, সেই সকল মানুষগুলো যার কাছে সম্মানিত তিনি কি? আমরা মনে করি আমাদের ধরাধরপুর আবাসিক এলাকায় যার টাকা বেশি তার সম্মান বেশি। আমরা মনে করি এই এলাকায় যার ক্ষমতা বেশি সেই মনে হয় এলাকার সবচেয়ে ভিআইপি। কিন্তু শোনেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, বাহাদুরি দিয়ে মানুষের কাছে খ্যাতিমান হওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকা পয়সা ক্ষমতা এগুলো মানদণ্ড নয়, বরং আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য মানদণ্ড হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত হলো তারা। এখন তাকওয়া আপনি নিতে হলে পড়তে হবে কোরআন, কারণ কোরআন আল্লাহ কাদের জন্য নাজিল করেছেন আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম। শুরুতে আল্লাহ জবাব দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, তাকওয়াবান যারা, এই কিতাবের হেদায়েত পাবে তারা। এই কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য নাজিল হলেও সকল মানুষ হেদায়েত পাবে না। তাহলে প্রশ্ন হলো, হেদায়েত পাবে কারা? উত্তর হলো, মুত্তাকি যারা হেদায়েত পাবে তারা। আর মুত্তাকি হওয়ার গাইডলাইন যে কিতাবে আছে, কিতাবের নাম কোরআন। এই কোরআন শিখলে দুনিয়া আখেরাতে যিনি আপনাকে সম্মানিত বানাবেন তিনি কি? এজন্য নিজে কোরআন শিখবেন, এমনকি নিজের বাচ্চাগুলারে সবার আগে আপনারা কোরআন শিখাবেন। নিজের বাচ্চাগুলোকে যদি আপনারা কোরআন শিখান, দুনিয়ায় আপনারা সম্মান পাবেন। আপনাদের বাচ্চাগুলো আপনাদেরকে বুড়া বয়সে দেখবেন মাথার তাজ বানিয়ে রাখবে, বেয়াদবি করবে না, ঘর থেকে বের করে দিবে না, অসুস্থ হলে চিকিৎসা ছাড়া আপনার উপরে নীরব নির্যাতন চালাবে না। বলেন তো, আজ পর্যন্ত কি শুনছেন নাকি কোনো হুজুর, কোনো আলেম, কোনো হাফেজ তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে? শুনছেন নাকি? বরং আমরা শুনেছি বহু ডাক্তার, বহু ব্যারিস্টার, বহু ইঞ্জিনিয়ার তার মা বাপের খোঁজ খবর রাখে না, আছে না নাই? টিভিতে দেখবা এক ব্যারিস্টার বেটি আইয়া মাঝে মাঝে লম্বা লম্বা মাত মাতে। কিছুদিন আগে তো আপনারা দেখছেন তাইর মা আইয়া টকশুর মাঝে হইছে যে তার ঘুরিয়ে তাইরে গরু রাখে না। না আমার হইলাম না, আপনারা তো নাম জানেন কিতা, ঠিক আছে নি কথা? এখন তো বহুত ভাইয়া নাইছেন, বাপরে বাপ। হিদিন একজনে আমারে কইরা সিলেটু মাহফিল, হুজুর দোয়া করবা আমার ই ফুয়া ও লেভেল আর এই নে লেভেল আছে। হইলাম মাশাআল্লাহ, বালা
কইলা হুজুর তাই যে সুন্দর ইংরেজিতে মারতে পারেন। কইলাম দ্যাটস গুড, খুব বালা। আমি জিজ্ঞাইলাম কিতা আপনার ভুয়া দুয়ে কোরআন শরীফ পড়তে পারেন? না হুজুর এখনো ভালো করি পারে না, পড়তো পারে না। হনৌকা আপনার ফুয়া ফুরিরে, আপনার ছেলেরে মেয়েরে আপনি ও লেভেলে পড়াওকা, এ লেভেলে পড়াওকা, অসুবিধা নাই। তারে সায়েন্সে পড়াওকা, ডাক্তার বানাওকা, ইঞ্জিনিয়ার বানাওকা, কোনো অসুবিধা নাই। কিন্তু সবার আগে যদি ছোটবেলায় তারে কোরআন না শিখায়, ইগু ডাক্তার হইল, ইগু খসাই ডাক্তার হইব। ছোটবেলা কোরআন না শিখে এইগুলি ইঞ্জিনিয়ার বানাইলে দেখছেন না কত ইঞ্জিনিয়ার টেকা টুকা খাইয়া যেন রড দরকার বাস আর এত রাখে কি তাইলা আসেনি। আপনি যদি ছোটবেলায় তারে কোরআন না শিখে বারিস্টার আর ব্যারিস্টার আর অ্যাডভোকেট বানায়, দেখা যাইব বালা মাঞ্চরে শেষ লট খাইয়া তো রাখছে কি তাইলা আসেনি। এলাগিও তো আমি সব জায়গায় থই, টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, teach your children the holy book Quran. The holy book Quran will teach your children everything. আপনার সন্তানকে সবার আগে কোরআন শেখান। যদি সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারেন, এই কোরআন আপনার সন্তানকে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে, ঠিক কি না? এর লাগি আপনার ফুয়ারে ফুরিরে হুরু থাকতে সবার আগে ও আ ক খ এ বি সি ডি তা হিকাইবা বাদে আলিফ বা তা সা হিকাইবা সবার। যদি আপনারা আপনাদের সন্তানগুলোকে কোরআন শেখাতে পারেন, কোরআনওয়ালা বানাতে পারেন, আল্লাহ নবী বলেছেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফি, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে। আপনারা যদি এমন সন্তান বানান যে সন্তান কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করবে, এমন সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারেন, হাসরের মাঠে আল্লাহ আপনাদেরকে কিভাবে সম্মানিত করবেন শুনেন। নবীজি বলেছেন উল বিসাওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, ওই সন্তানগুলোর মা বাপকে আল্লাহ ডেকে কিয়ামতের দিন মাথার মধ্যে নূরের তাজ পরিধান করাবেন। আখেরাতে কিয়ামতে এই সম্মান আমাদের দরকার আছে না নাই? এই সম্মান যদি পেতে চান বাচ্চাগুলোকে ছোটবেলায় কোরআন শেখাবার দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থার 12টা বাজি গেছে। হ্যাঁ 6, 7, 8, 9, 10 এর বই এখন হিন্দুয়ানি কালচার হারানি হয়েছে, ইসকনের কালচার হারানি হয়েছে। দেশের সব গণনার আলেম হলে এর প্রতিবাদ জানাইরা আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, তথাকথিত কিছু মানুষদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, দেশের আলেম সমাজ তার প্রতিবাদ জানাচ্ছেন। দায়িত্বশীল মহল যদি এই হিন্দুয়ানি ইসকনওয়ালা এই শিক্ষানীতি বাতিল করে, আলেমদের সমন্বয়ে গঠিত নতুন বোর্ড গঠন করে তারপরে যদি সুন্দর একটি পাঠ্যক্রম প্রণয়ন করা না হয়, তাহলে এই শিক্ষা ব্যবস্থাকে দেশের মানুষ ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলবে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নাস্তিক দেখতে চাই না, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মুরতাদ দেখতে চাই না, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে চরিত্রহীন দেখতে চাই না। এজন্য যারা এই দেশের শিক্ষা ব্যবস্থায় এরকম হিন্দুয়ানি কালচার ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থায় যারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই শিক্ষানীতি অচিরেই বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। আমার কথা বিশ্বাস না হইলে আপনারা আপনার ফুয়া পর্যন্ত বই আতলিয়া দেখবা। অশ্লীল যৌনতা বইয়ের ভেতরে ঢুকানো হয়েছে ডারউইনের মতবাদ। আমরা এখন জানি আদম থেকে মানুষ। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন আর জাতীয় পার্টি করেন, এই শিক্ষানীতির বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান, আপনার নাতিপুতি বলবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ বান্দর ছিল। বানর থেকে মানুষ হয় নাই, মানুষ থেকে মানুষ হয়েছে। কিন্তু এ দেশে কিছু মানুষরূপী বান্দরের জাত, এরা বইয়ের ভেতরে ডারউইনের সেই ভ্রান্ত মতবাদ ঢুকিয়েছে। এরা বইয়ের ভেতরে মুঘল সম্রাটদেরকে, এমনকি ইতিহাস বইয়ের নাম দিয়ে ইতিহাস বইয়ের ভেতরে ইতিহাসকে তারা এমন ভাবে বিকৃত করেছে, মুসলিম শাসকদেরকে তারা ভিলেন বানিয়ে, মুসলিম শাসকদেরকে তারা মুসলিম ছেলে মেয়েদের কাছে আজে বাজে চরিত্রের উদ্যানের জন্য ইতিহাস বইয়ের ভেতরে ইতিহাসকে তারা বিকৃত করেছে।
এই বিকৃত ইতিহাস পাঠ্য বই থেকে বাদ দিতে হবে। যত আজে বাজে চ্যাপ্টার ঢুকানো হয়েছে সব বাতিল করে শিক্ষা কমিশনে দেশের নাম করা আলেমদেরকে রেখে আমাদের ছেলে মেয়ে পরবর্তী প্রজন্মের জন্য ভালো হয়, কল্যাণ হয়, এমন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। আর দায়িত্বশীল মহানরা তারা যদি আমার কথা না শুনেন, তাইলে আমি গত কয়েকদিন ধরে মাহফিলে কইলাম মানুষই তো প্রাতিষ্ঠানিক শিক্ষা বাদ দিলাইবা, বাদ দিয়া মানুষ আগর যুগে যাইবা গিয়ে। আমার কথা মনে হয় বুঝছেন না, বুঝাই দে। ইমাম বুখারী কোন মাদ্রাসার ছাত্র? কাজী নজরুল ইসলাম এখন যে বিশ্ববিদ্যালয়ে বেটাইতে ডক্টরেট কররা, এই কাজী নজরুল ইসলাম কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাই। বইয়ের মাঝে আজে বাজে জিনিস হারাইলে মানুষের প্রতিবাদ জানাইতে জানাইতে যদি বাদে আপনারা ইটা না ফাল্টান, মানুষ হেরানি স্কুল কলেজ ও মাদ্রাসাত আর ফুরুতা দিতা দেখা যাইব বুজুর্গ হলের গেছে ফাটাইয়া ফাটাইয়া। ও আগের জমানাত যে দরকার নাই অত সার্টিফিকেট দেও ওর কিতা, সার্টিফিকেট ভাইয়া চাকরির বাজার এখন সুজানা কঠিন, মাতন না সুজানা কঠিন। মাস্টার্স ফার্স্ট কইরা সার্টিফিকেট লইয়া গুররা কোনোবা চাকরি মিলেন না। সুতরাং আমরা আকুতি মিনতি তা না শুনতে শুনতে যদি ওলাও থাকে মানুষের দেখা যাবো আগের যুগে ফিরে যাইব কি আবার। ঠিক আছে না কথা? তবে এত সহজ নয়, আগের যুগে ফিরে যাওয়া হবে না। চিনতে হবে এটা আলেম ওলামার দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে ইসলাম বিরোধী কোনো কাজ আলেম ওলামারা জীবিত থাকতে হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। দেখো কেউর স্লোগান দিতে খুব লজ্জা লাগে, কিতা স্লোগান দিতে অত লজ্জা লাগেনি। আর হি বেটার দেখি মিছিল আরম্ভ হইলে এক সময় গলার রগুক তারুর সিরি যায়, কর আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, হয় আমার ভাইয়ের চরিত্র উঠা হয় ফুলের মতো পবিত্র, খার চরিত্র কও তুমি ফুলের মতো পবিত্র। এত সুযোগ পাইলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নমাজ ধরে না 1 ওয়াক্ত, শয়তানের ভক্ত, এগু জাহান্নামের তক্ত। গাঞ্জা খায়, মদ খায়, রডর জায়গাত বাস হারাইয়া দেয়, দুর্নীতি করে, লুটপাট করে, ও তার আগে দিয়ে করে দিকে সামসামি কইরা কইরা যে লম্বা লম্বা স্লোগান মারো জোয়ান ফানতে। আর আল্লাহর নামে স্লোগান, রসুলের নামে স্লোগান, দিনের পক্ষে স্লোগান উঠে না। হ্যাঁ, তোমার গোলারে খে টিফা মারি ধরলো, নিজের বিবেক রে জিকাও। আরে মুসলমানের সন্তান তো এমন হবে না যে তার বক্তব্যের শুরুতে তার নেতার নামে 2 মিনিট চামচামি করে নেতার নামে বক্তব্য শুরু করবে। এটা মুসলমানের সন্তানের স্বভাব হবে না। মুসলমানের সন্তান বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করবে। মুসলমানের সন্তান আজে বাজে নেতার নামে স্লোগান শুরু করবে না। মুসলমানের সন্তান আল্লাহর নামে স্লোগান শুরু করবে। শাহজালালের এলাকার মানুষ শাহজালালের উত্তর শুরু হওয়া লাগবো। ওইসে এখন আর সামনে স্লোগান দিবার সামনে সময় বাড়তি কথা শর্ট করি কইলাই। আমরা শাহজালাল এলাকার মানুষ নানি, সুরমা গাঙ্গর ফারু আপনার বাড়ি। আমরা একটা গানও আছে নানি, সুরমা গাঙ্গর ফারো বাড়ি, শাহজালালর উত্তর সুরি, দেশ বিদেশ বেটাগিরি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি, আমরা হক্কল সিলটি। বাদলাইয়ের খাম্মাই কইবার তাইলে সুরমা গাঙ্গর ফারো বাড়ি, আমরা খার উত্তর সুরি। তো শাহজালালের উত্তরসূরি তো শাহজালাল আল্লাহ খান, শাহজালালি বাপ থাকার দরকার আছে না নাই? মাতুকা দরকার আছে না নাই? আল্লাহ আমরা কবুল করুকা, হুকা আমিন। কিতা বেজার হয়ে গেছেন না? কিতা আপনারা লাগেন বেজার না? মাদানে ভাত খাইছেন না 2-3 দফা হয়ে গেছে এখানে? আল্লাহ কবুল করুকা, হুকা আমিন। তাহলে কোরআনের একটা নাম আমরা জানলাম কারীম। কারীম মানে সম্মানিত। কোরআনের সাথে থাকলে সম্মানিত করে দিবেন কে? নাম্বার 3, কোরআনের একটা নাম হলো মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এই কোরআন হচ্ছে মর্যাদাবান কিতাব। এই কোরআনকে মর্যাদার কিতাব বানিয়েছেন কে? এই কোরআন হলো মর্যাদাবান কিতাব। এই জন্য কোরআনের কাছে আসলে আপনার মর্যাদা বেড়ে যাবে। দেখেন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের কাছে আসার আগে
তার বিশেষ কোনো মর্যাদা ছিল না। যখন তিনি ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন, মর্যাদা এত বেশি বেড়ে গেল, যার ব্যাপারে নবীজি বলেছেন আসমানের মধ্যে কত তারকা আছে এটা যেমন দুনিয়ার মানুষ কখনো গুনে গুনে শেষ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে আমার ওমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে তার নেকির পরিমাণও কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করা যাবে না। কোরআনের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ট্যাটাস মর্যাদা কেমন বেড়ে গেল। নবীজি যার ব্যাপারে বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। কোরআনের কারণে কালো বেলালের মর্যাদা বেড়েছে, কোরআনের কারণে খাব্বাবের মর্যাদা বেড়েছে, কোরআনের কাছে যেই আসবে তার মর্যাদা বাড়বে। এমনকি কোন জাতি যখন কোরআনের কাছে আসবে, কোন জাতি যখন কোরআনের আইন মেনে তার সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে, ওই জাতি পৃথিবীর বুকে মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হবে। এখন উদাহরণ হলো, দেখেন আমাদের পূর্বপুরুষরা নিজেদের বানানো আইন রচনা করে তারা সমাজ চালান নাই, দেশ চালান নাই, এর কারণে পৃথিবীর বুকে তারা এমন মর্যাদাবান হয়েছিলেন। এখন যে পশ্চিমাদের সামনে গিয়ে কিছু মানুষ স্বার্থের জন্য, ক্ষমতার জন্য পশ্চিমাদের কাছে গিয়ে মাথা নোয়ায়, মাঝে মাঝে পশ্চিমে গিয়ে বুদ্ধি ধার করে আনে, কেউ আবার উত্তরে দক্ষিণে যায় বুদ্ধি ধার করে আনার জন্য। যাদের কাছে আমরা বুদ্ধি ধার করে আনার জন্য যাই, আমাদের পূর্বপুরুষদের হুঙ্কারের ভয়ে, আমাদের পূর্বপুরুষরা যখন কোরআন দিয়ে দুনিয়া চালিয়েছেন, আমাদের পূর্বপুরুষদের সামনে পশ্চিম আর উত্তর দক্ষিণের লোকেরা গিয়ে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে থাকতো। কথা বুঝছেন নি? উত্তর দক্ষিণ আর পশ্চিম দিয়ে কিতা বুঝাইছি। এখন তো দুনিয়ার অবস্থা, দেশের অবস্থা ভালো নাই, অকলতা তো বালা করি খাওয়া যায় না। কেউ মাঝে মাঝে পশ্চিমে দিয়ে যাই না নি, আমেরিকার যাই না নি, বুদ্ধি দাঁড় করা, কেউ উত্তরে দক্ষিণে দিয়ে যায়। যারার গেছে এখন বুদ্ধি দাঁড় করিয়ে আনার লাগে আপনারা মাঝে মাঝে যায়। এই পশ্চিম আর উত্তর দক্ষিণের লোক এরা অমরের জামানাত অমরের সামনে গিয়ে হাঁটু গাইরা বইয়া মাথা নত কইরা ভয়ে খাফতা থাকতো। কারণ এই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক দুনিয়ায় চালাইছেন, তাই নিজে আইন বানাইয়া না কোরআনের আইন দিয়া, আরো জোরে কওকা কিতার আইন দিয়া। এখন আমরা কোরআন দিয়ে রাখছি মসজিদ ও মাদ্রাসা আর এতিমখানাত, আর সমাজ আর দেশ চালাইরাম আমরা বানানো আইন কানুন দেয়া। এর লাগি আমরার উন্নতি আর অন্যা। দেখো কা কিছুদিন আগে কাতার বিশ্বকাপ হয়েছে, মিডল ইস্টের ছোট একটা দেশ কাতার, এর বাদে দুবাই, আমিরাত, বাহরাইন, আবুধাবি, এই যে সৌদি আরব সহ আরব গালফর যে কয়েকটা দেশ আছে, আইজ থাকি কয়েক বছর আগেও তো এরার অবস্থা আছিল কিলা আপনারা ইতিহাস পড়ছেন জানেন। ইতায় মরুভূমিত উট চালাইতা, যাযাবর আর বেদুইনের লাখান ইতায় জীবনযাপন করতা, এত গরিব আছিল এরা। এখন তারা ধারণা করা ওর আগামীতে এরাই শীর্ষ ধনীর কাতারও যাইব এবং এরাই আগামীতে হয়তো পৃথিবীর লিড দিব, এত ধনী হয়েছে। এখন আপনারা তো আবার মাথার বেশি বুদ্ধি, তো আপনারা কইবা হুজুর তারা ধনী হইব না, তারার দেশে তেল আছে, গ্যাস আছে, আমরা দেশে থাকলে আমরা হইলাম মানে না। আমরা দেশে তেল গ্যাস থাকলে কিছু চুরাইনতে জানে বেগম ফারাত বাণী বাড়াইন আর বিদেশ 8টা-10টা বাড়ি বানাইন, তেল আর গ্যাস থাকলে তার বাড়ির পরিমাণ বিদেশ আরো বাড়লো না, কারণ চুরি ডাকাতি বাড়লো। তারার দেশে তেল গ্যাস আছে, আপনার দেশে কোনটা নাই, খানা হয়ে গেছে না চৌক আপনার। হ্যাঁ আমরা বাড়ি সিলেট নানি, আমরা তো জানি। হ্যাঁ এই সিলেট ফাত্তরের খনি আসেনি, মাতুন না কেন আপনারা? ফাত্তরের খনি আসেনি, কয়লার খনি আসেনি, গ্যাসের খনি, এত সম্পদের খনি আছে। এর বাদে দেখবা ই দেশের মাটি তো সোনার মাটি, জেতা ফালাইবা ই মাটি জেসাতা ওই যায়, কি সুন্দর কি উর্বর মাটি। আমি উত্তরবঙ্গ গেলাম, সেই লালমনিরহাট কুড়িগ্রাম তিস্তা নদী আছে নানি, তিস্তা ব্যারেজ গিয়া দেখি আপনার বালুর মাঝে বুট্টা মানুষে ফালাইছেন, বুট্টা চাষ করছেন আর বুট্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হইতা না আপনারা? হ্যাঁ তো এই দেশও পাথরের খনি, গ্যাসের খনি, কয়লার খনি আর সম্পদের খনি আছে। এই দেশ উন্নত হয় না কেন? কারণ এই দেশে পাথরের খনি, কয়লার খনি, গ্যাসের খনি জেলা আছে। এই দেশে ওলা সুদ ডাকাইতর খনিও আছে। এই সুদ ডাকাইত হলে সব সম্পদের খনিরে লুটপাট হইরা দেশের সম্পদরে লুটপাট হইরা দেশের টেকা এরা বিদেশ পাচার করে, সেও আবার বেগম পাড়াত কানাডাত বাড়ি বানায়।
কথা ঠিক আছে নি? এর লাগি সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব, যতক্ষণ না আমরা তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা খুদাবিরু মানুষেরা তো না দিব, সম্পদ থাকলেও আমরা উন্নত হইতাম পারতাম না, সমৃদ্ধ হইতাম পারতাম না, ধনী হইতাম পারতাম না, মর্যাদাবান হইতাম পারতাম না। ধনী মর্যাদাবান সুখী শান্তি হইতে হইলে সুদ দেখাই তখলরে বাদ দিয়া তাকওয়াবান পরহেজগার কোরআনওয়ালা মানুষদেরকে সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব দেওয়া লাগবে। এজন্য কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে, তবেই আমরা পৃথিবীর বুকে আবারও মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের নাম বললাম মোট কয়টা? 3টা। কোরআন কারীম মাজিদ নাম্বার 4। 4 নাম্বার কোরআনের আরেকটা নাম হচ্ছে হাকিম। সূরা ইয়াসিন আছে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় কোরআনের কসম। হাকিম মানে হচ্ছে বিজ্ঞান, সায়েন্স। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন হলো বিজ্ঞানময়। অনেকে বলে থাকেন কোরআন এটা মোল্লা মৌলবী, এটা হুজুরদের কিতাব, এটা মসজিদ মাদ্রাসায় থাকবে। এখন বিজ্ঞানের যুগ, আমরা বিজ্ঞান মনস্ক, অথচ তারা কোরআন খুলেনি, কোরআন পড়েনি। কোরআনুল কারীম হচ্ছে বিজ্ঞানময় কিতাব। বর্তমান এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ হচ্ছে, ততই কোরআনের অলৌকিকতা আর বিস্ময়কারিতার কাছে বিজ্ঞান হেরে যাচ্ছে। Keep in your mind, there is no contradiction between the Holy Book, Quran and science. কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান এখন যা জেনেছে কোরআনটা জানিয়েছে আরো 1500 বছর আগে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? সময় তো শর্ট, দেখেন সংক্ষেপে 2টা উদাহরণ আমি দেই। এই যে পৃথিবী, এই পৃথিবীর সেই পৃথিবীর আকৃতি কেমন, এ ব্যাপারে বিজ্ঞান এক এক সময় এক এক কথা বলে মানুষের সাথে তারা তামাশা করেছে। যেমন প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেন পৃথিবী মনে হয় চ্যাপ্টা অথবা সমতল। এরপরে বিজ্ঞান কিছুটা উন্নত হলো। 1500 শতাব্দীর পরে ফ্রান্সিস ড্রাক জলপথে ভ্রমণ করে তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানীরা যে তথ্য দিয়েছেন সেটা আসলে ভুল, পৃথিবী আমি দেখেছি গোল। তিনি জলপথে ভ্রমণ করে বললেন পৃথিবী গোল। এখন আজকে থেকে 500-600 বছর আগে বিজ্ঞান যে জায়গায় ছিল, এখন কি বিজ্ঞান সে জায়গায়? না, বিজ্ঞান আরো উন্নত হয়ে এখন বিজ্ঞান স্যাটেলাইটের যুগে চলে গিয়েছে। আধুনিক বিজ্ঞানীরা বললেন 1500 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, এই তথ্য আজ ভুল। তারা বলছেন পৃথিবী হলো ডিম্বাকৃতির। ডিম এন্ডা আছে না? ডিমর সাইজ জেলা পৃথিবীর সাইজও। বিজ্ঞানী হলে মারামারি কইরা তর্ক বিতর্ক করিয়াও কয়েক বছর আগে এখান হয়েছে। আর যে কোরআনকে আমরা মোল্লাদের কিতাব বলি, হুজুরদের কিতাব বলি, এটা কেমন বিজ্ঞানময়! আজ থেকে আরো 1500 বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরাতুন নাজিআতের 30 নম্বর আয়াতে বললেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। কামুস অ্যারাবিক ডিকশনারি খুললে আপনি দেখবেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আর জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার। তো কোরআন আগে না বিজ্ঞান আগে? এই যে দেখুন ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলি আমরা বাসমাহ, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, বাংলায় বলি আমরা টিপসই। টিপসই দিন না মাঝে মাঝে আপনারা? আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? 10টা। আশ্চর্য ব্যাপার, এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, কিন্তু কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। এজন্য আমরা বিদেশে গেলে এয়ারপোর্টে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেই, আমরা জায়গা জমি রেজিস্ট্রি যখন করি তখন ফিঙ্গারপ্রিন্ট দেই, ভোট দিতে গেলে তখনও ফিঙ্গারপ্রিন্ট, সব জায়গায়, পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট, এমনকি আপনি যখন সিম কিনতে যান সেখানেও ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? সর্বপ্রথম ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয় 1800 সালের পরে, এখন 2000 সাল। তার মানে 200 বছর আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতই না। যেই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আমরা 150 থেকে 200 বছর আগে জেনেছি, এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য রব্বুল আলামিন 1500 বছর আগে বিজ্ঞানময় এই কিতাবের ভেতরে দিয়েছেন। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াত পড়লে দেখবেন রব্বুল আলামিন বলছেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা।
পরকাল যারা অবিশ্বাস করে, মরার পরে আবার আল্লাহ মানুষকে জিন্দা করবেন। যারা মনে করে আমরা যখন মরে যাব, আমাদের দেহ যখন পচে যাবে, গলে যাবে, হাড্ডি মাংস সব যখন আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাওয়া অস্থিপিঞ্জর হাড্ডিগুলোকে জোড়া লাগিয়ে কিভাবে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, আল্লাহ তাদের কথার জবাব দিয়ে বলছেন, এ বান্দা শোনো, কেবলমাত্র তোমার ওই ছিন্ন বিচ্ছিন্ন হওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি জোড়া লাগাবো না, বরং তার পাশাপাশি আমি বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা, এই আঙ্গুলের ছাপগুলো পর্যন্ত পুনরায় জোড়া লাগাবো। কিতা সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কইবানি আপনারা? দেখো কাছেন কোরআন আগে না বিজ্ঞান আগে? ইউটিউবে দেখবা আমার একটা লেকচার আছে, কোরআনিক মিরাকলস ইন মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানে কোরআনের বিস্ময়কারিতা, লম্বা আলোচনা আছে এ ব্যাপারে। আমি তো কোরআনিক সায়েন্সে পড়াশোনা করছি, তো কোরআনও ৬,২৩৬টা আয়াত আছে, এর মাঝে প্রায় ১,৫০০ আয়াত খালি বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে আছে। সুবহানাল্লাহ কইতা নাই? কসমোলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, হিউম্যান এমব্রায়োলজি, বায়োলজি, বিজ্ঞানের এমন কোন শাখা নেই যা নিয়ে কোরআনের তথ্য নাই। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। এই বিজ্ঞানময় কিতাব আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো, তাহলে আমাদের প্রত্যেকটা ছেলে জ্ঞানী হবে ইনশাআল্লাহ। আমরা আর ২-৩ মিনিটে শেষ করব। ৪টা তো বললাম, সময়ের কারণে বাকিগুলা নাম বলি একটু শর্ট করে। কোরআনের ৫ নাম্বার নাম হলো ফুরকান। কোরআনের ৫ নাম্বার নাম কি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে হলো ফারাককারী, পার্থক্যকারী। কোরআন সত্য আর মিথ্যার পার্থক্য করেছে। কোরআন কাফের থেকে ঈমানদারকে আলাদা করে দিয়েছে, কোরআন মুনাফিক থেকে মুমিনকে আলাদা করে দিয়েছে। এই জন্য কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার মানদণ্ড নির্ণয়কারী। এই কোরআন মানলে আপনাকে সত্য পথ জেনে দেখায় দিবেন তিনি কে। কোরআনের ৬ নম্বর নাম হলো শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ইলা আখিরিল আয়া। কথাটা কার? কোরআনের ভিতরে শিফা আছে। দেখবেন সূরা ফাতিহা পড়ে আলেমরা যখন ঝাড়ফুঁক করে ফু দেয়, ভালো করে দেন কে? এক সাপে কাটা রোগীকে একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, ওই লোকটা ভালো হয়ে গেল। লোকটা ভালো হয়ে ওই সাহাবীকে একটা ছাগল বা বকরি হাদিয়া দিল। সেটা জবাই করে তারা মাংস ভাগ করে যখনই খেতে যাবেন, মাথার মধ্যে প্রশ্ন আসতো, আমাদেরকে যে ছাগল দিল, জবাই করে ফেললাম, এটা কি জায়েজ হলো কিনা? নবীজির কাছে গিয়ে বললেন। নবীজি বললেন, কোন সূরা পড়ে ফু দিয়েছো? বললেন, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি। নবীজি বললেন, অসুবিধা নাই, তোমাকে যেটা হাদিয়া দিয়েছে তুমি এটা খাও, আর মাংসের যদি কোনো ভাগ থাকে সেটা আমাকেও দিয়ে দিও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভেতরে শিফা আছে। এমনকি কোরআনের ভেতরে কুফরির শিফা আছে, শিরক বেদাতের শিফা আছে। আপনার ভেতরে কুফরি থাকলে, মুনাফিকি থাকলে, বেদাতের রোগ থাকলে, এই রোগগুলো দূর করে দিবে কোরআন। কারণ কোরআনে যিনি এর শিফা দিয়েছেন তিনি কে? কোরআনের ৭ নাম্বার নাম হলো জিকির। ইন্না নাহানু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই জিকির উপদেশ সম্বলিত কিতাব নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? কোরআনের নাম হলো জিকির। তো মানুষে কতটা জিকির বানাইছেন, ইউটিউব বা ফেসবুক আমাদের দেখেন, ওটার নামও জিকির। বসেন বসেন বসে যান, এটাও জিকির হয়ে গেছে এখন। হায় রে হায়, জিকির করতে মন চায়, হইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ওটার নামে না জিকির। হুট হাট মিরকি মামারে লাগানিতা কিতা কিতা ইতা আসেনি। আমরা সিলেটও বলে মাঝে মাঝে ওটা রুকে মানুষের দরিলায়। আল্লাহ হেফাজত করুকা। এরপরে কোরআনের নাম হলো কিসাস। এটা হলো কাহিনী সম্বলিত কিতাব। অতীতের কাহিনী আছে, ভবিষ্যতের কাহিনী আছে। বলবেন হুজুর অতীতের বহু কিচ্ছা কাহিনী কোরআনে আছে, আমরা জানি, কিন্তু ভবিষ্যতের কাহিনী কোনটা? কিয়ামত এটা অতীত না ভবিষ্যৎ?
তো কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে এই ঘটনাও কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, ও নবী আমি আপনার কাছে উত্তম কাহিনী নাজিল করেছি, উত্তম কাহিনী কোরআন নাজিল করে আপনাকে শুনিয়েছি। কোরআনের 9 নম্বর নাম হচ্ছে নূর। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, ও নবী আমি আপনার কাছে আলো সম্বলিত নূর সম্বলিত কিতাব বানিয়েছি। কোরআন হচ্ছে নূর। এই কোরআন মানলে আপনার অন্তরটাকেও যিনি মুনাওয়ার করে দিবেন তিনি কে? কোরআনের 10 নম্বর নাম হচ্ছে হুদা। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো হেদায়েতের কিতাব। এই হেদায়াত মানলে কি হবে? আল্লাহ বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়াত মানলে দুনিয়ায় কোনো টেনশন থাকবে না, আখেরাতেও কোনো চিন্তা থাকবে না। দুনিয়ায় সম্মানিত, আখেরাতে যিনি নাজাত দিবেন তিনি কি? আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।